আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গত সেপ্টেম্বরে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠিয়েছে সেটি কেন 50 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। আসুন বিস্তারিত জানি। প্রথমত, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর দেশের রেমিটেন্স প্রবাহের ঝড় বড় ধরনের উৎফুল্ল হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরে পাঠিয়েছেন মোট 240 কোটি বা $2.40 বিলিয়ন রেমিটেন্স, যা একটি বিশাল অঙ্কের টাকা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 28,857 কোটি টাকা। দেশের ইতিহাসে কোনো একক মাসে এটি তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল রেমিটেন্স প্রবাহের তথ্য জানানো হয়। সাধারণত ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার মতো উৎসবকে ঘিরে দেশের রেমিটেন্স প্রবাহে উচ্চতা প্রবৃদ্ধি দেখা যায়, কিন্তু এবারই প্রথম বড় কোনো উৎসব ছাড়া এত বেশি পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায় দেশের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে 2020 সালের জুলাইয়ে। করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগের মধ্যে ওই সময় প্রবাসীরা রেকর্ড $259 কোটি 82 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন। ওই বছর দেশে ঈদ উল আজহার দুটি ছুটি ছিল 1 আগস্ট থেকে, তাই জুলাইয়ে এত পরিমাণ রেমিটেন্স আসার ক্ষেত্রে এ উৎসবটি বড় ভূমিকা রাখে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ 253 কোটি 86 লাখ রেমিটেন্স এসেছে চলতি বছরের জুনে। ওই মাসে মাঝামাঝিতেও ছিল ঈদ উল আজহা। সংশ্লিষ্টরা বলেছেন, শেখ হাসিনার সরকার পতনের পর দেশের ব্যাংক খাতের ক্ষত বেরিয়ে আসতে শুরু করেছে। বেশ কিছু ব্যাংক গ্রাহকের চাহিদা অনুযায়ী আমানতের অর্থ ফেরত দিতে পারছে না। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর তাই 11টি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে। এ পদ্ধতিতে প্রবাসীরা আতঙ্কিত হয়ে ব্যাংক বিমুখ হওয়ার কথা ছিল, কিন্তু রেমিটেন্স প্রবাহের চিত্র বলছে প্রবাসীরা যে পথে হাঁটেনি, বরং আগের কোনো সময়ের তুলনায় তারা বেশি আন্তরিকতা দিয়ে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রেমিটেন্সের যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে সেটি নতুন বাংলাদেশের সূচনা। প্রবাসীরা দেশের গণ অভ্যুত্থানের ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, বাংলাদেশ এখন আমার, এ দেশ গঠনের ভূমিকা রাখতে হবে। প্রবাসীরা মূলত দেশের রাজনৈতিক পরিবর্তনের উৎসবে সামিল হচ্ছেন। প্রবাসীদের এ উৎসাহ ধরে রাখতে হলে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মনে করেন সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বলেন, দেশ যদি সঠিক পথে পরিচালিত হয় তাহলে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আরও বেশি অনুপ্রাণিত হবে। দেশ আবারও বিপথে গেলে প্রবাসীরা হতাশ হবেন। অন্তর্বর্তীকালীন সরকার বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। প্রবাসীরা যদি তাদের প্রাপ্য সম্মানটুকু পান তাহলে দেশের রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট সরকার প্রধানের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারও পালিয়ে যান। এবছর আগে তার নেয়া বেশ কিছু সিদ্ধান্তের প্রভাবে দেশের বিনিময়ে হরজনিত অস্থিরতা তৈরি হয়। এ কারণে 2023 সালের সেপ্টেম্বরে দেশে রেমিটেন্স প্রবাহের বড় ধরনের বিপর্যয় নেমে আসে। ওই মাসে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসে মাত্র $133 কোটি, যা ছিল গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। ভয়াবহ সে বিপর্যয় কাটিয়ে গত মাসে 240 কোটি 47 লাখ রেমিটেন্স দেশে এসেছে। সেই হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে 107 কোটি বেশি রেমিটেন্স এসেছে দেশে। এই ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 80%-এরও বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 24-25 অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বর প্রবাসীরা $6.58 বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। 2023-24 অর্থবছরে একই সময়ে এসেছিল $4.9 বিলিয়ন।
সে হিসেবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে 33.3%। কিছুটা কমলেও সেপ্টেম্বরে রেমিট্যান্স আহরণের শীর্ষস্থান ধরে রেখেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এনেছে $40.27 কোটি। দ্বিতীয় সর্বোচ্চ $37.21 কোটি এসেছে অগ্রগণী ব্যাংক পলিসির মাধ্যমে। আর রেমিট্যান্স আহরণের তৃতীয় স্থানটি ছিল ট্রাস্ট ব্যাংকের। গত মাসে ব্যাংকটির মাধ্যমে $24.55 কোটি প্রবাসী আয় এসেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মওলা বণিক বার্তাকে বলেন, প্রবাসীরা দেশ পুনর্গঠনের ভূমিকা রাখতে উদগ্রীব ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে সেটি বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করে আসছে। প্রবাসীদের ধীর অবস্থার কারণে আমরা এখনো সে স্থান ধরে রাখতে পেরেছি। আশা করছি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে। বাংলাদেশের জন্য সর্ববৃহৎ শ্রম বাজার হলো সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকেই সর্বোচ্চ রেমিট্যান্স আসত। কিন্তু গত 2 বছর বেশি প্রবাসী আয় এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। রেমিট্যান্স আসার ক্ষেত্রে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, আর সৌদি আরব থেকে আসছে তৃতীয় সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে 2020-21 অর্থবছরে। করোনা ভাইরাস দুর্যোগের এই বছরের প্রবাসীর রেকর্ড $24.57 বিলিয়ন রেমিট্যান্স পাঠিয়েছে। এর আগে 2019-20 অর্থবছরে রেমিট্যান্স এসেছিল $18.20 বিলিয়ন। আর 2021-22 অর্থবছরে $21.03 বিলিয়ন ও 22-23 অর্থবছরে $21.61 বিলিয়ন রেমিট্যান্স আসে। 2023-24 অর্থবছরে যে প্রবাহ কিছুটা বেড়ে $23.91 বিলিয়ন উন্নীত হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, চলতি বছরের এখন পর্যন্ত প্রতি মাসে গড়ে $2 বিলিয়ন বেশি রেমিট্যান্স এসেছে। বাকি সময়ে প্রবৃদ্ধি ধরে রাখা গেলে রেমিট্যান্স নতুন রেকর্ড হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে